এইরকম একটা খোলা বই পড়লে কোনোদিনই জীবনে কিছু শিখতে পারবে না, বুঝতে পেরেছো তো? আর আমাকে পছন্দ হবে কেন? আমি তো ওর মতন এরকম পোশাক পরে ধার করে ঘুরতে পারি না বেটা ছেলেদের সামনে, যা খুশি তাই করতে পারি না। আমি সভ্যতা মেনে চলতে পছন্দ করি। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি বলছিস তুই জানিস? তোর ওয়েট কোথায় আর আমার ওয়েট কোথায়, পুরো আকাশ পাতাল তফাৎ। আর হ্যাঁ স্যার, আমি এখন এটা ভালো করে বুঝতে পারছি যে কেন আপনি আপনার বউকে একদমই পছন্দ করেন না। পুরো বিরক্ত একটা। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি শোন, এই যে এখানে দাঁড়িয়ে তো জ্ঞান দিচ্ছিস না, এই জ্ঞানটা আমরা টলারেট করতে পারছি না। তোর উচিত গ্রামে গিয়ে গরু চড়ানো। তো এখানে না দাঁড়িয়ে গ্রামে যা আর গরুই চড়া, ওটাই তোর জন্য পুরো পারফেক্ট। হ্যালো, নিজের অকর্তা বুঝতে পেরেছো এবার? অশিক্ষিত গওয়ার একটা, বেরিয়ে যেমন অফিস থেকে। শাট আপ! ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম এডুকেটেড। এডুকেশনের মানে এটা নয় 24/7 ইংলিশে কথা বলা। এডুকেশন মানে তোমার বিহেভিয়ার, তোমার হাঁটা চলা, মানুষের সাথে কথা বলা, এটাকে এডুকেশন বলে। তোমাদের মতন সকল এডুকেশন না আমার পক্ষে করা সম্ভব না, বুঝতে পেরেছো? আরেকটা কথা বলি, এতক্ষণ ধরে এত কিছু বললে না, বিয়ের আগে কিন্তু আমিও জব করতাম, কিন্তু এরকম পোশাক পরে ঘুরে বেড়াতাম না। আমি বিয়ের কারণে জবটা ছেড়ে দিলাম। কেন জানো? আমার মনে হয় বিয়ের আগে মেয়েরা জব করুক, কিন্তু বিয়ের পর সংসার করুক, কারণ ওটার মধ্যেও না একটা সৌন্দর্য আছে। নিজের সংসার, নিজের বাচ্চা, এই সব কিছুর সঙ্গেও না মোমেন্ট কাটানো দরকার। সেই কারণেই আমি জবটা ছেড়েছিলাম। কিন্তু এখন তো এই সিচুয়েশন দাঁড়িয়েছে, এই সিচুয়েশনে তো আমি তোমার সাথে আর থাকতে পারবো না। ও, আর একটা কথা বলি, তুমি অনেকক্ষণ দিয়ে অনেক কিছু বলছিলে না? ওর বিজনেসে না 51% শেয়ার হোল্ডার আমি। আমি যদি চাই 1 সেকেন্ডের মধ্যে তোমাকে এখান থেকে বার করে দিতে পারি। ও কিছু বলতে পারবে না, ওটা খুব ভালো করে জানে। কিন্তু না, আমি কিছু করব না। আমি দেখব তুমি কতদিন ওর সাথে থাকো, আর ওর পতনটা যতদিন না হচ্ছে আমি চাই তুমি ওর সাথেই থাকো। আর এই চো, তোমার টিফিন তোমার জন্য অনেক কষ্ট করে বানিয়েছিলাম, লাস্টবারের মতন খেয়ে নিও, কারণ আর কোনোদিন খেতে পারবে না।